আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে হানি চিকেন বা চিকেন উইংস, যেটাই বলেন না কেন, অসম্ভব মজার একটা রেসিপি। তো এই মজার রেসিপিটা যদি শিখতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এরকম সুন্দর সুস্বাদু হানি চিকেন আপনি ঘরেই তৈরি করতে পারবেন, রেস্টুরেন্টে যেয়ে অযথা আপনার খাওয়ার দরকার নেই। আর অনেক হেলদি ওয়েতে এই হানি চিকেনটা তৈরি করা হয়। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সহজে আমার নতুন ভিডিওটা দেখতে পারবেন। আর আজকের রেসিপিটা এত দুর্দান্ত মজার যে আপনি যদি বাসায় একবার তৈরি করেন, আমি শিওর আপনি বারবার তৈরি করবেন। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপিটা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেও পারবেন এত সুন্দর করে হানি চিকেন তৈরি করতে। খুবই হেলদি এই রেসিপিটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী হবে, কারণ অনেক বাচ্চা আছে অনেক কিছু খেতে চায় না। তো বাচ্চাদেরকে এভাবে করে যদি চিকেন বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে। আর হানি চিকেনটা আমার পরিবারে আমার বেবিদের খুবই পছন্দের, তাই আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো চলুন শুরু করি। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন উইংস নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কাবাব চিলি আর গোলমরিচের গুঁড়া। কাবাব চিলি নিয়েছি 10-12টা আর গোলমরিচ নিয়েছি 15-16টা। এগুলাকে আমি গুঁড়া করে দিয়ে দিলাম। আর দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েছি 2 চা চামচ। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেনের উইংস নিয়েছি। আর দিলাম জিরার গুঁড়া 1/2 চা চামচ। এখন দেব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। তো সব মশলাই অল্প অল্প করে আমি দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সেটাও 1/2 চা চামচ। যেহেতু আমি এখানে কাবাব চিলি এবং গোলমরিচ দিয়েছি তাই লাল মরিচের গুঁড়া 1/2 চামচের বেশি লাগবে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। এখানে খুব বেশি হলুদ দেওয়া লাগবে না, মানে বলা চলে যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলেই যথেষ্ট। আমি এখন এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে ইনস্ট্যান্টও করতে পারেন, তবে আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এতে করে টেস্টটা অনেক ভালো আসে। তো এখন আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে একটু লবণ কম হয়েছে, তাই একটু দিয়ে দিলাম। তো ব্যাস, আমার কমপ্লিট চিকেন উইংসের মানে ম্যারিনেট করাটা কমপ্লিট। এখন আমি এটাকে রেখে দিচ্ছি। ঠিক আধা ঘন্টা পরে আমি আবার আসছি। আধা ঘন্টা পরে আমি এখানে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমার কাছে কর্নফ্লাওয়ারটা ইনস্ট্যান্ট ছিল না, আমি অল্প একটু চালের গুঁড়া দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়েছি, মানে 2 চা চামচ। 1 টেবিল চামচ মানে 2 চা চামচের মতো আমি চালের গুঁড়া দিয়েছি। এখন এটাকে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এরপরে আমি ভেজে ফেলবো। আমি চালের গুঁড়াটা আগে দিইনি, ইচ্ছা করে যেন ক্রিস্পি ভাবটা বেশি আসে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে এই রান্নাটা বাটার দিয়েও করতে পারেন, তবে আমি সরিষার তেলটাই দিলাম। এখন তেলটা গরম হলে আমি উইংসগুলোকে ছেড়ে দিব এর মধ্যে এবং একটু ব্রাউন করে করে ভেজে নিব। আমি উইংসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এগুলাকে একটু ব্রাউন করে ভেজে নিব। তারপরে এগুলাকে তেল থেকে উঠিয়ে ফেলবো। তো দেখতে থাকুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। ঠিক এভাবে করে ভেজে নিতে হবে। দুই ব্যাচই আমার ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। তো এরকমভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতে পেরেছেন আমি কতটা ব্রাউন কালার করেছি। এরকম মচমচা করে ব্রাউন কালার করে এই যে এরকম করে ভেজে নিতে হবে। সবগুলো উইংস আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই উইংস ভাজি যে তেলটা আছে সেই তেলটাই আমি এই প্যানে আরও কিছুটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম কিছুটা তেল, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম, তো 3 টেবিল চামচ তেল দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ রসুন কুচি। আমি এখানে রসুন কুচিটা একটু বেশি ইউজ করেছি, আপনারা চাইলে আর একটু কমাই দিতে পারেন। আমার রসুনের ঘ্রাণটা খুব ভালো লাগে তাই আমি 3 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম এবং এই রসুনটাকে আমি প্রথমে একটু ভেজে নিব।
রসুনটাকে ভেজে নিতে নিতে এরপরে আমার সসটাকে তো আমি আগে থেকে রেডি করে রেখেছি। এখানে আমি সস দিয়েছি টমেটো সস, আর যে টমেটো সসটা আমি ইউজ করেছি সেই টমেটো সসটা আমার নিজের হাতে তৈরি করা, আর কিছুদিন আগে সেই সসের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেয়াই আছে। তো এই তো আমার হোমমেড টমেটো সস আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ। রসুনটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপরে সসটা দিলাম আধা কাপ। আর এখন আমি এই টমেটো সসের সাথে আমি আরও একটা সস দিব, সেটা হচ্ছে টমেটো ক্যাচাপ সস, না ঠিক ওটা হচ্ছে টমেটো ক্যাচাপ। আর সেই টমেটো ক্যাচাপটাও কিন্তু আমার নিজের হাতেই তৈরি, আমি আর কিছু দিইনি, শুধু এগুলা দিয়েই শর্টকাটে রান্না করে ফেলেছি। আর এই রান্নাটা খেতে, এই চিকেন উইংসটা খেতে এত মজা হয়, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা খুবই সুস্বাদু একটা খাবার, আর ইফতারির জন্য খুবই পারফেক্ট। আর আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়েছি, দিয়ে দিলাম উইংসগুলা। এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে মাখো মাখো ঝোল হলেই আমি নামিয়ে ফেলবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো ক্যাচাপও দিয়েছি 1/3 কাপ। তৈরি হয়ে গেল খুব মজার একটা আইটেম, হানি চিকেন বা চিকেন উইংস, যেটাই বলেন না কেন। এটা খেতে অসাধারণ স্বাদের হয়। আর এই ভিডিওটা করা বেশ কিছুদিন আগে। এখন আমি যখন ভিডিওটা এডিট করছি, আমার সত্যি জিভে জল চলে আসছে। কিছু করার নেই। আর আমি মাঝে মাঝেই তৈরি করি আমার বাচ্চাদের জন্য। আপনারা তৈরি করে একবার খেয়ে দেখবেন, আমি শিওর গ্যারান্টি দিচ্ছি আপনি বারবার তৈরি করবেন। চিকেন উইংসটা আমার বাসায় প্রায় মাঝে মাঝেই তৈরি করা হয়, তবে ভিডিও করা হয় না। আসলে সবকিছু তো ভিডিও করা সম্ভব না, তাই ভিডিও করা হয় না। তো যাই হোক, আমি তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলামই। আপনারা এভাবে বাসায় তৈরি করে মজা করে খাবেন। আর এখন আমি পরিবেশন করছি এই চিকেন উইংসটা। এটা খেতে যে কি মজা, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। অবশ্যই ট্রাই করবেন, আর রান্না করে খেয়ে আমাকে বলবেন যে এটা আসলে আপনাদেরটা কেমন হয়েছিল। আর ইফতারের আইটেম হিসাবে এটা কিন্তু একেবারে ফাটাফাটি একটা আইটেম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ ক্রিয়াশিখন। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে পারবেন আবার আরেকটা নতুন রেসিপি। ভিডিও শুরুতেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছি অবশ্যই বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সহজে আমার নতুন ভিডিওটা দেখতে পারবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাসায় স্বাস্থ্যকর খাবার তৈরি করবেন, আর স্বাস্থ্যকর খাবার মজা করে খাবেন পরিবারের সবাইকে নিয়ে। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।